সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনার সাথে শেয়ার করব তেলাপিয়া মাছ দিয়ে কিভাবে তান্দুরি বানানো যায়। তেলাপিয়া মাছের তান্দুরি খেতে অসাধারণ, খুব টেস্টি হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে আমি তেলাপিয়া মাছের তান্দুরি রেসিপি শেয়ার করব আপনার সাথে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। তো আমি এখানে দুইটা তেলাপিয়া মাছগুলো খুবই ফ্রেশ ছিল, একদম টাটকা টাটকা মাছ, একদম নড়তেছে এরকম মাছ। তো মাছগুলো আমি কেটে ধুয়ে ফ্রেশ করে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাছগুলো আমি একটু সাইজ করে কেটে দিব মাঝখানে, যেহেতু আমি তান্দুরি বানাচ্ছি। মাছের ভিতরে যেন মশলা ঢুকে। তো একটা কথা খেয়াল রাখবেন, মাছের যেন কাঁটাটা কাটা না যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রেখে মাছটা আপনারা কাটবেন আস্তে আস্তে ছুরি দিয়ে। মাছের কাটা গেলে অবশ্যই এটা তান্দুরি হবে না, ভিতরের মাছের কাঁটাটা থাকতে হবে। তো এভাবে আমি মাছগুলো একটু একটু ছুরি দিয়ে কেটে দিব। তো মাছগুলো আমি কেটে নিয়েছি দেখেন খুব সুন্দর করে একদম। এখন মাছগুলো একটা থালিতে নিয়ে নিয়েছি আমি। এই থালে দিয়ে এভাবে মশলা প্রথমে দিয়েছি হলুদের গুঁড়ো, আমি দেখতে পাচ্ছেন। তো শেষে দিয়েছি এখানে মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের মতো, এবং দিয়েছি এখানে দেখেন আমি জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি আমি সামান্য পরিমাণে এখানে গরম মশলার গুঁড়া। গরম মশলা অবশ্যই ব্যবহার করবেন। তো দেখেন গরম মশলা দিয়ে দিয়েছি, এখানে এলাচ দারচিনির পাউডার রয়েছে সাথে গরম মশলার সাথে। তো দিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। আমি দেখেন এখানে রসুন নিয়েছি 4টা, একটা নিয়েছি আদা, নিয়েছি এখানে আমি কিছুটা গোলমরিচ। তো দেখেন রসুন আদা আমি পেস্ট করে নিয়েছি, গোলমরিচ সহ বেটে নিয়েছি। এখানে রসুন আদা আর গোলমরিচ পেস্ট করে নিয়েছি, আর দিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, সাথে গোলমরিচটা আমি রসুন আদার সাথে বেটে নিয়েছি। তো দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দিয়েছি হট টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস দিয়েছি, এবং সেই সাথে আমি আরও কিছু এখানে উপকরণ মিক্স করব। তো দিয়েছি আমি এখানে দেখেন সয়া সসটা একটু সামান্য পরিমাণে দিবেন, তাতে ভালো লাগে। তো বেশি দিলে লবণ হয়ে যাবে, একটু কমই দিবেন। তো এখন আমি দিয়েছি লেবুর রস। আমি একটা লেবুর রস মাছের মধ্যে দেবো, আর একটা লেবুর রস আমি মশলার উপর দিয়েছি। তো তেলাপিয়া মাছের তান্দুরি বলতে পারেন, এটা বারবিকিউ বলতে পারেন। খুবই মজা, খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। তো এখন লেবুর রস মিক্স করে দিয়েছি, আর একটা লেবুর রসের ফলে আমি মাছের উপর দিয়েছি দেখেন, তো যেন একটা মাছের ঘ্রাণটা চলে যায়। তো লেবু রস দিয়ে এরপর যে দেখেন আমি সবগুলো মশলা হাত দিয়ে একটু মেখে নেব, সাথে কর্নফ্লাওয়ারটা একটু ভালোভাবে মিক্স করে নেব। দেখেন ভালোভাবে মিক্স করে মাছের সাথে মিক্স করে দিব। তো এখন সবগুলো মশলা আমি এখন মাছের সাথে মিক্স করে দিচ্ছি, আর মাছ যে আমি কেটেছি ছুরি দিয়ে, মাছের যে কাটা কাটা অংশ রয়েছে এই কাটা অংশ আমি মশলাগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি হাত দিয়ে। তো মাছের ভিতর যেন মশলাগুলো ঢুকে, এভাবে আপনারা মাছের ভিতর মশলাটা মাখাবেন। তো উপর থেকে মাখাবেন যেন মাছের ফাঁকে ফাঁকে সবগুলো মশলা ঢুকে যায়, তাতে আসলে মাছটা মজা হবে। তো এভাবে মাছটা আসলে ভালো হবে। আমি দেখেন মশলাগুলো মেখে একদম মাছের সাথে মেখে নেব। তো একটা আদা রসুনের ফ্লেভারস আসে, আর গোলমরিচের অবশ্যই আমি ফ্লেভারসটা পাচ্ছি, যেহেতু বেটে দিয়েছি আদা রসুনের সাথে গোলমরিচটা। তো মশলা সবগুলো মাছের সাথে মিক্স করে দিয়েছি। এরপর যে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। তো মাছটা আসলে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখলে মাছটা টেস্টি হবে, ভালো লাগবে। তো এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মাছ দুটোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি সবগুলো মশলা সহ। এখানে একটা যে আমি আদা রসুন বাটা দিয়েছি, সাথে গোলমরিচ দিয়েছি, এটার মাছের মধ্যে একটা ফ্লেভার আসতেছে, মাছের যে একটা গন্ধ থাকে এটা একদম নাই, মাশাল্লাহ। তো এভাবে আপনারা মাছটা তান্দুরি হিসেবে খেতে পারেন, ফ্রাই করে খেতে পারেন, সাদা পোলাও ভাতের সাথে খেতে পারেন, এবং খিচুড়ির সাথে খেতে পারেন। বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আপনারা রুটি পরোটা নান সব কিছুর সাথে মাছটা খেতে পারেন, খুবই টেস্টি হয়। তো আমি এখন 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, মাছটা ঢাকনা দিয়ে রেখে রাখবো। 1 ঘন্টা পরে আমি ফিরে চলে আসবো। তো 1 ঘন্টা পরে আমি চলে আসলাম, দেখেন মাছের সাথে মরিচটা একদম মাখা মাখা হয়ে গেছে। এরপর যে চুলা আমি কড়াইতে তেল দিয়ে, সামান্য তেল বেশি দেওয়া যাবে না, কারণ মাছের তান্দুরি মানে তেল বেশি দিলে আসলে মাছটা ভেঙে যায়। তো সামান্য পরিমাণে তেল গরম করে নিয়েছি। এরপর যে আমি মাছটা দিয়ে দেবো উপর থেকে। তো এভাবে একটা মাছ আমি দুই পাশে মাছগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। এরপর যে আমি আরও মশলা উপর থেকে মেখে মেখে দিচ্ছি,
যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। মাছগুলো তেলের সাথে আমি উল্টা পাল্টা ভেজে নেব। দেখেন চুলার আঁচটা এই পর্যায়ে ছোটো করে দিয়েছি। চুলার আঁচটা ছোটো করে না দিলে মাছটা পুড়ে যাবে, যেহেতু মশলা দিয়েছি উপরে বেশি মশলা। তো দেখেন চুলার আঁচটা অল্প করে ছোটো করে রেখে আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো প্রায় হয়ে গেছে, দেখেন একটা পাশ হয়ে গেছে। আমি এবার দুটো পাশটা উল্টা পাল্টা একদম তান্দুরি বানিয়েছি। দেখেন মাছগুলো একদম পুরা পুরা হয়ে গেছে, চিকেনের মতো একদম একটা ভালো ফ্লেভারস আসছে, গ্রান আসছে। এ পর্যায়ে মাছটা চুলা থেকে নামিয়ে আমি একটা মাছকে আপনারা দেখাচ্ছি। দেখেন মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে, পুরা পুরা হয়ে গেছে একদম। তো আজকের ভিডিও একটু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।